কলকাতায় গাঁজা পাচারের ছক বানচাল করল পুলিশ। শিলিগুড়ির মহকুমার ঘোষপুকুর এলাকা থেকে লক্ষাধিক টাকার গাঁজা সহ গ্রেপ্তার দুই। ফের একবার মাদক পাচারের বিরুদ্ধে সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি চারচাকা গাড়ি আটক করে এবং তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অজিত মণ্ডল ও মোহাম্মদ রবিউল। ধৃত দুজনেই বীরপাড়ার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, ওই চারচাকা গাড়ি থেকে 40 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা এবং এই গাঁজাগুলো আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থেকে নিয়ে আসা হয়েছিল, কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানিয়েছে আদালত। মাদক মুক্ত দার্জিলিং করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। বের করুন একটা দেখি। এক্সিবিট এ 9 কেজি 900। দেখো তো এখানে আছে কিনা, এখানে দেখো তো আছে কিনা। প্রতিটা আচ্ছা, আর সব বার করো, সব বার করো। খুলো খুলো এটা। आप देख रहे हैं न्यूज UNI।
ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI, हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, জখম হলেন দুজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বাড়ি সহ বাড়ির সামনে থাকা আরও একটি গাড়ি। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গয়েরকাটা রাজ্য সড়কের বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায়। এদিকে রাস্তার ওপর গাছ পড়ে থাকায় সকাল থেকে বেশ কিছুক্ষণ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ। জানা গেছে এদিন ভোরে একটি মারুতি গাড়ির চালক ধূপগুড়ি রেল স্টেশন থেকে একজন যাত্রী নিয়ে বিন্নাগুড়ি ফিরছিলেন, কিন্তু বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায় আসতেই আচমকা গাড়ির উপর উপড়ে পড়ে একটি গাছ, যে কারণে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দা এবং প্রাতঃভ্রমণকারীরা ঘটনাস্থলে এসে গাড়ি থেকে গাড়ির চালক ও যাত্রীকে উদ্ধার করে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এদিকে উল্টো দিকে বেশ কয়েকটি বাড়ি যেমন ছিল তেমনি একটি বাড়ির সামনে একটি গাড়িও রাখা ছিল, আর গাছের ডাল পড়ে দুটি বাড়ির সামনের অংশ ও বাড়ির সামনে রাখা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান দিনের বেলা এই ঘটনা ঘটলে বড়সড় ক্ষতি হতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। আর রাস্তার ওপর গাছ পড়ে যাওয়ায় সকাল থেকে বন্ধ রয়েছে রাজ্য সড়ক, যে কারণে ঘুরপথে চলছে যানবাহন। গাছটিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং গতকাল রাতভর বৃষ্টির জেরে গাছের গোড়া নরম হয়ে গিয়েছিল, যে কারণে একটু হাওয়াতেই গাছটি উপড়ে পড়ে। হয়েছে গড়কাটা রোড বিনাগুড়ি চার্চ নেয়ার চার্চ। এই গাড়িটা ধূপগুড়ি থেকে আসতেছিল,
প্যাসেঞ্জার নিয়ে আর কি 4:30টার দিকে এখানে এই গাছটা পড়েছে। গাছটা পড়ার সময় এই গাছটা অনেক দিন থেকে কিন্তু রিক্সের একটা প্রশাসনকে যে পিডব্লিউডিকে সবকে জানানো আছে এই গাছটা পড়বে বলে, ডাল কাটার জন্য কতবার কমপ্লেনও করা হয়েছে, কিন্তু আজকে এই রাতে সারা রাত বৃষ্টি যে হয়েছে তারপর গাছের লোডটা বাইরে এই গাছটা পড়ে গেল। এখন 2 জন গাড়িতে ছিল, 2 জনে আহত হয়েছে, 2 জনকে হসপিটাল নিয়ে পাঠিয়ে দিছি আমরা, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসন আইসে কোনো অ্যাকশন করে নাই। এখানে এখন রাস্তার উপরে গাছটা পড়ে আছে। রাস্তা বন্ধ আছে, লাইনটা এমনি পড়ে আছে, লাইন তার এইভাবে পড়ে আছে, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনই নাই। না আমাদের লোকাল পঞ্চায়েত আসছে, না কেউ আসছে এখানে দেখার জন্য, কেউ আসে না। সব হল যাওয়ার পরে সব নেতাগুলো আসবে এখন একটু পরে, এখানে কাজ হয়ে গেল, ফটো তুলতে আসবে এখানে, আর কিছু না। এখানে এইসব চলে, এইসব চিজ অনেক খারাপ। আগে এই গাছটাকে অনেক দিন থেকে 18টা কমপ্লেন আছে এই গাছের উপরে, কিন্তু এখনো একটা অ্যাকশন হয় নাই এই গাছের জন্য। যারা আহত হয়েছে ওদের বাড়ি কোথায়? এই বিনাবলি লোকালি একজন মহিলা যে ছিল ওইটা কলকাতা বাড়ি, এখানে এমএচ এ চাকরি করে ভিতরে, ও কলকাতা বাড়ি, ডিপুপাড়াতে ভাড়া থাকে। মানে আর কিছুটা আর একটু গেলেই তো বাড়িতে পৌঁছে যেত। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিটের জন্য, 2-3 সেকেন্ড আগে পিছু হইলে মেন গাছটা বড় ক্ষতি বাইচে গেছে, ওইটা অনেক বড়। কেন মেন গাছটা যদি ওর গাড়ির উপরে পড়লে কিন্তু বাঁচতো না। কি নাম দাদা আপনার? আমার রাম স্নেহি রায়। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উত্তর সিকিমে জল বাড়ল তিস্তার, পর্যটকদের জন্য উত্তর সিকিমের পারমিট বাতিল। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সিকিমে একটানা বৃষ্টি চলবে। ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী সিকিমের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হতেই উত্তর সিকিমে জল বাড়ল তিস্তার। জল বাড়তেই তিস্তা তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে। অন্যদিকে আজ উত্তর সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের পারমিট বাতিল করা হলো। সিকিম প্রশাসন সূত্রে খবর, পর্যটক ও সাধারণ মানুষের কথা মাথায় রেখেই পর্যটকদের পারমিট বাতিল করা হয়েছে। এর পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সিকিমের একাধিক জায়গায় ধসের খবরও মিলেছে। বলা যেতে পারে ফের একবার প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে সিকিম।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ক্ষেত্রে অসামান্য অবদান তৈরি করে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বভারতীয় মঞ্চে তুলে পুরস্কার নিলেন রাজ্যের 2 ITI কলেজের অধ্যক্ষ। এই অনুষ্ঠানে এই 2 শিক্ষাবিদকে এশিয়া এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস 2025-এ প্রিন্সিপাল অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হলো। এরা হলেন পূর্বস্তরে 2 নম্বর গভর্নমেন্ট ITI এর প্রিন্সিপাল সৈয়দ মোশাররফ হোসেন এবং টেহট্ট গভর্নমেন্ট ITI এর প্রিন্সিপাল স্বস্তিকা পাল। রাজ্যের কারিগরি শিক্ষার হাল বেহাল এমন অভিযোগ যারা করেন তাদের সমালোচনার জবাব রাজ্য সরকারের ITI কলেজের এই সাফল্য দেবে বলেই মনে করেন শিক্ষা মহল। মূলত ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করার সঙ্গে সঙ্গে তাদের অন্যান্য কারিগরি বিষয়ে মাল্টি স্কিল করে এই 2 সরকারি কলেজ সর্বভারতীয় স্বীকৃতি পেলে বলে মনে করছে তারা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে এশিয়া এডুকেশন কনক্লেভ কর্তৃক আয়োজিত এই পুরস্কার শিক্ষাক্ষেত্রের গুণমান বৈচিত্র্য ও উদ্ভাবনকে তুলে ধরার উদ্দেশ্যে পরিচালিত দেওয়া হয়। সর্বভারতীয় মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে নিয়োজিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্মান করা হয়। এবার সেই মঞ্চে রাজ্যের 2 সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষকে প্রিন্সিপাল অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত করা অবশ্যই ভিন্ন মাত্রা যোগ করেছে। পূর্বস্তরে 2 গভর্নমেন্ট ITI এর প্রিন্সিপাল সৈয়দ মোশাররফ হোসেন নিজে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, বিটেক এবং এমটেক ডিগ্রি অর্জন করেছেন। মহিলা সুরক্ষার বিশেষ জুতা আবিষ্কারের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসের ইনোভেটিভ ওমেন সেফটি শু ডিভাইস বাই দ্য টিন উদ্ভাবনের জন্য স্বীকৃতিপ্রাপ্ত এবং জাস্কি বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ইয়াং সায়েন্টিস্ট 2022 পুরস্কারপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ডিপার্টমেন্টের দ্বারা সেরা উদ্ভাবনের পুরস্কার 2023 প্রাপ্ত। তার কলেজ শিক্ষার্থীদের সামগ্রী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নতুন কর্মসূচি গ্রহণ করে তিনি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের 21 শতকের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন গঠনমূলক ও যুগোপযোগী শিক্ষাদানের জন্য এই সম্মান বলে জানা গেছে। অন্যদিকে স্বস্তিকা পাল টেহট্ট গভর্নমেন্ট ITI এর অধ্যক্ষ, নিজে ইলেকট্রনিক এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং এমটেক ডিগ্রি রয়েছে। অধ্যক্ষ হওয়ার চেয়ে তিনি নারী সুরক্ষার ক্ষেত্রে তার উদ্ভাবনী কলেজের জন্য পরিচিত ছিলেন। স্বাভাবিকভাবেই এই স্বীকৃতিতে খুশি মোশাররফ বাবু এবং স্বস্তিকা দেবী। তারা আগামী দিনেও এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে ছাত্রছাত্রীদের মধ্যে থাকা স্কিল গ্যাপকে নির্মূল করে তাদের কর্মসংস্থানের বিষয়ে উদ্যোগ গ্রহণে বিশেষ আশাবাদী। তাদের আশায় ভাবে রাজ্যের বেকারত্বের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে। I, Sayyid Moshadraf Hossain, Principal of Purbo Tweetwood, Government ITI, located in West Bengal, Purbo. Great. So, in which category have you received the award? Principal of the Year. Amazing. How do you think this award is going to add on more credibility to your profile? Yes, actually, because this award is very proud moment to this, and I think this award make me next milestone to achieve my future. Great. So you are planning to contribute more to this educational world with this award as one of your achievement in your career, right? Yes. Great.
Thank you so much, sir, and we congratulate you and all the best for all your future endeavors. Thank you, thank you. Congratulations, ma'am. So I would request you to introduce yourself. I am Swastika Pal, principal of the Auto Government ITM in Nodiya district. So in which category have you received this award? Principal of the year. Amazing. So how do you feel after receiving this award? I am very much glad and humbled to receive this award. Great. So do you think that this award is going to add on more credibility to your profile? Yes. It's inspired me to make the future leaders. Amazing, ma'am. Congratulations, and we wish you all the best for all your future endeavors. Thank you. आप देख रहे हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হাতির হানায় এক মাসের শিশু সহ একই পরিবারের 3 জনের মৃত্যু। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ, পথ অবরোধ। লোকালয়ের হাতির হানা অব্যাহত। হাতির হানায় মৃত্যু হলো একরত্তি শিশু সহ একই পরিবারের 3 জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শনিবার সকাল থেকে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। মৃতদের নাম মনীষা দাস শিশু, মাখন রানী দাস বয়স 68 ও মনোজিৎ দাস বয়স 32 বছর। জানা গেছে গতকাল গভীর রাতে 15 থেকে 20টি হাতির একটি দল জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর হাতিগুলো বিভিন্ন ভাগে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এর মধ্যে একটি হাতি ময়রারডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সভাপতি মোড় এলাকায় চলে আসে। এদিকে সে সময় মনোজিৎ দাস শৌচকর্ম করতে বাইরে আসেন। দলছুট হাতিটি তাকে সামনে পেয়েই কোমরের নিচে পা দিয়ে পিষে দেয়। ছেলের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন মা মাখন রানী দাস। তখন কোলে ছিল ছোট্ট শিশু মনীষা দাস। দাতাল হাতিটি মাখন রানী দাসকেও পিষে দেয়। কোল থেকে ছিটকে পড়ে যায় মনীষা। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি সেখান থেকে অন্যত্র চলে গেলে স্থানীয় বাসিন্দারা ও বনকর্মীরা তাদেরকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পরও সকাল থেকে বন দপ্তরের কর্মীরা দেখা মেলেনি, যে কারণে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তাই তার টায়ার জ্বালিয়ে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের দাবি জঙ্গলের ধারে ফেন্সিং দেওয়া হলেও বালি মাফিয়ারা তাদের ট্রাক্টর যাওয়ার সুবিধার্থে সেই ফেন্সিং খুলে দেন, যে কারণে খুব সহজেই হাতি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে। প্রতিদিন হাতির হানার ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আমরা ডিউটিতে ছিলাম, এক বাড়িতে ঘর ধাক্কা দিয়েছে, ওইখান থেকে ডাক দিল, ওইখানে দৌড়ে যায়, ওইখান থেকে হাতিটা বের হইয়া জঙ্গলে ঢুকলো। জঙ্গলের সাথে ওনার বাড়ি। আমরা ডাইরেক্ট সরাসরি হাতির পিছনে যেতে পারি নাই, রাস্তা দিয়ে ঘুরে যাইতেই দেখি এই ঘটনাটা ঘটে। হাতি কয়টা ছিল? একটাই ছিল, মানে একটা হাতি তাহলে 3 জনকে? হ্যাঁ, একটা হাতি।
আচ্ছা, তারপরে ওনাদেরকে নিয়ে গেছেন হসপিটালে? হ্যাঁ, তারপরে ওনাদেরকে 2 জনকে নিয়ে গেছি। বাচ্চাটা জীবিত ছিল আর ওর বাবা হয় জীবিত ছিল। 2 জনকে হসপিটালে নিয়ে যায়। বাচ্চাটা রাস্তায় মারা গেছে আর বাবাটা হসপিটালের ইয়ের সামনে। আচ্ছা, ওর বাবাটাকে অ্যাকচুয়ালি হাতিটা কোথায় অ্যাটাক করছিল? এই ইয়েতে কোমরের নিচে না? কোমরের নিচে। আচ্ছা, আর ওই বয়স্ক যে মহিলাটা ওনাকে? ওটা সব জায়গায় অ্যাটাক করছে, মানে স্পটেই উনি মারা গেছেন? স্পটে মারা। ওনাকে হাসপাতালে নেওয়া হয়নি? ওনাকে হসপিটালে বাচ্চা লোককে আগে নিয়ে গেছি তো, ও তো স্পটকে তো বাচ্চা লোককে বাঁচার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। মানে উনি ঘটনাস্থলেই মৃত্যু? হ্যাঁ, ঘটনাস্থলে। বাচ্চাটাকে তো হাতিটা অ্যাটাক করেনি মনে হয়? না, বাচ্চাটা মনে হয় ওর ঠাকুরমা কোলে ছিল তো, ও ঠাকুরমাকে করতে যেয়ে ওই বাচ্চাটা পড়ে গেছে মাটিতে। পড়ে ধাক্কা লাগছে। আপনার নাম? কানুর টুডু। আচ্ছা, আপনি মানে বন দপ্তরে কি মানে কিসে কর্মরত? এটা এডিসি থেকে ডিউটি। টায়ার জ্বালে বিক্ষোভ করছেন কিসের জন্য? আপনারা অবগত যে গত রাত্রে কুঞ্জনগরের কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি শিশুসহ 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন মানে বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কী হচ্ছে অবৈধভাবে বালি খাদান, পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেভাবে লাস্টিং করছে না, ফেন্সিংগুলো তুলে দিচ্ছে। তো এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ, কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয়, এইভাবে বিভিন্ন বারবার হাতির আক্রমণে এখানকার বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে। তাই আমরা এখানে পদবোধ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক, বন দপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কীভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে, এই জন্য আমাদের আজকের এই পদক্ষেপ। আর এটা মানে আজকে নতুন ঘটনা না, মেন হচ্ছে এখানে বালি পাথর খাদানের জন্য যে ফেন্সিংটা দেওয়া হয়, ওদের ওই মানে বালি পাথরগুলো গাড়ি যাবার জন্য ওই ফেন্সিংগুলো খুলে দেওয়া হয়। তার জন্য মানে হাতি বা বাইসান বা বাঘ এরা লোকালয়ে ঢুকে যাচ্ছে। বাইসান মানুষ মারতেছে, বাঘ মানে ঘরের থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কুঞ্জনগরের অবস্থা। ফেন্সিং এর ভিতরের থেকে কি বালি পাথর নিয়ে আসছে? হ্যাঁ, ফেন্সিং এর ভিতর থেকে নিয়ে আসছে। তাহলে বালি পাথর যে পাচার হচ্ছে এর জন্য বন দপ্তর দায়ী, সমস্যা বন দপ্তর পাচার করছে। আর বিকবিচার এখানে প্রচুর পরিমাণে ইনভলভ আছে। লোকাল পঞ্চায়েতরা, লোকাল যতগুলো পঞ্চায়েত আছে তৃণমূলের, তারা এখানে শাসক দল, এখানে শাসক দলের মদতে এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম নুপুর গোস্বামী। আমি একজন মানে ইডিসি মেম্বার, এমএলএ মানে প্রতিনিধি আমি, কিন্তু কোনো মিটিংয়ে আমাকে ডাকা হয় না। আজ অব্দি আমি এমএলএ প্রতিনিধি, এই মানে ইডিসির, কিন্তু আজ অব্দি আমি কোনো মিটিংয়ে ডাকে না এখনো। কি হয়েছিল কালকে রাত্রে এখানে? রাত্রেবেলা এই বাড়িতে হাতি আসছিল, রাত্রে তখন 12টা বাজে। 12টা বাজে তখন হই হাল্লার আওয়াজ পাই আমরা এখানে আসি। আসার পরে দেখি এই বাড়িতে হাতিতে 3টা লোককে মার্ডার করে ফেলে এখানে হাতিতে। আচ্ছা, একজন এই পাশে, একজন বাড়ি উঠানে। কতটা ভয় আছেন আপনারা এখন? আমরা এখন ভয়ে আছি, আজকেও আসবেও। বন দপ্তরের ভূমিকা নিয়ে কি বলবেন? বন দপ্তরের ভূমিকা কি বলবো, ওরা আসছিল পরে, কিন্তু ওদের কাছে তো কোনো হাতিয়ার বলতে কিছুই দেখলাম না। আচ্ছা, এমনি আসছিল? এমনি আসছে। আচ্ছা, আসছিল তীর ধনুক নিয়ে। আসার পরে তো ওরা এসে পায় নাই, হাতি পায় নাই। ওরা আসার আগে এখানে মানে মাঠ ধরে করে হাতি চলে গেছে, তারপর আসছিল। কয়টা হাতি আসছিল কালকে রাত্রে? একটাই আমরা দেখতে পাই, এই এলাকায় একটা আসছিল। আচ্ছা, মানে এইখানে একটা বাড়িও ভাঙছে, এইখানে একটা বাড়ি ভেঙে হাতিটা এই দিক দিয়ে আসা এই বাড়িতে মার্ডার করছে। এই বাড়িতে মানে যারা মারা গেছে তাদের নাম কি? মানে প্রথমে কাকে মেরেছিল? আপনার নাম কি? আপনার নাম? আমার নাম দিলীপ দত্ত। এটা কোন এলাকা? এটা কুঞ্জনগর। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় ভাঙল রেলগেট। শেওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের ওপর 12 নম্বর বাস রুটে সিঙ্গুর 10 নম্বর রেলগেট ভেঙে পড়ে যানজটের সৃষ্টি সকাল থেকেই। স্থানীয় সূত্রে খবর, সিঙ্গুর 10 নম্বর রেলগেটে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারলে ভেঙে পড়ে রেলগেট। ফলে যানজটের সৃষ্টি হয়, সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। দীর্ঘ রাস্তা ঘুরে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে সিঙ্গুর হাসপাতালে পৌঁছাতে হচ্ছে দীর্ঘ রাস্তা ঘুরে। স্থানীয়দের অভিযোগ, রেলগেটে কোনো নিরাপত্তা কর্মী বা পুলিশ না থাকার কারণে বারবার এই ঘটনা ঘটছে, কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের। বারবার এক ঘটনার পরেও উদাসীন রেল আধিকারিক থেকে পুলিশ সকলেই।
এইটা কোনো নতুন ঘটনা নয়, এর আগেও রেল গেট পড়ছিল, ধাক্কা লেগে গেট ভেঙে গেছিল, এরকম যানজট এর আগেও হয়েছে। এর জন্য আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আবেদন করেছেন যে একটা যদি সাবওয়ে বা যদি ফ্লাইওভার করা হয় খুব উপকৃত হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা দিনে দুপুরে দেখতে পাই কোনো রুগী নিয়ে, যদি আমাদের তো রেলের ওপারেই হাসপাতাল, সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল, কোনো রুগী নিয়ে যদি কোনো পেশেন্টকে নিয়ে ধরুন যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, 15 মিনিট 20 মিনিট, তাতে তো রুগীটার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। তো আমার মনে হয় একটা ফ্লাইওভার অথবা যদি একটা সাবওয়ে করা হয় তাহলে রুগীগুলোর পক্ষে সুবিধাজনক হবে। এছাড়া এই যে যানজট হচ্ছে, এতে মানুষকে খুবই অসুবিধা হচ্ছে। 1.5 কিলোমিটার ঘুরে ঘুরে কাঁচা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। সেটা তাতে যদি কোনো রুগী যদি হাসপাতালে যাওয়ার ব্যাপার হয়, সেক্ষেত্রে দেখা যাবে তাকে 1.5 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। মাঝখানে আবার সিঙ্গুর বাজার পড়ছে, সেখানে যানজটের সমস্যা আরো বেশি হতে পারে, তাতে রুগীর পক্ষে সেটা আরো বেশি ক্ষতিকর হবে। এছাড়া এই রেলের পক্ষ থেকে যদি এই গেটের এখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় এই জিনিসটা তৃতীয়বার আর ঘটবে না। এর আগে তো বহুবার দেখেছি। আমার মনে হয় একটা রেলের সিকিউরিটির ব্যবস্থা করার দরকার আছে। আপনার নাম? আমার নাম শেখ আরমান রহমান। হ্যাঁ হ্যাঁ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ মহকুমা ভিত্তিক ছাত্র ও যুব সংগঠনের আসন্ন কনভেনশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শনিবার। স্থানীয় নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবে অনুষ্ঠিত সভায় এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী, পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, কাউন্সিলর বাবলু বর্মন প্রমুখ এখানে উপস্থিত ছিলেন। তারা জানান আগামী 5ই জুন মেখলিগঞ্জ কথা ও গান সাংস্কৃতিক ভবনে কনভেনশন অনুষ্ঠিত হবে, আর সেই নিয়ে এদিন সভা করা হয়েছে। কনভেনশন মেখলিগঞ্জ বিধানসভা ভিত্তিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা সংখ্যাটা
আশা রাখছি সকলের কাছে যে আমাদের 1000 টার্গেট আছে এবং এর থেকেও বেশি হলে কোনো অসুবিধে নেই, কারণ সামনে বিধানসভা ভোটকে মাথায় রেখেই এবং ছাত্র যুব যারা আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং ছাত্র যুবকে সংগঠন করার জন্যই আমাদের এই কনভেনশন। আমাদের আজ মেকলিগঞ্জ জেএনএন হলে আগামী 5ই জুন পরিবেশ দিবসে কথা ও গান হল করে আমাদের ছাত্র যুব কনভেনশন প্রস্তুত হবে, তারই প্রস্তুতি সভার আজকে মিটিং চলছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी। ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আসামে পাচারের আগে শিলিগুড়ি মহকুমার গান্ধী মোড় থেকে 21টি মহিষ সহ একজনকে গ্রেপ্তার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধী মোড়ে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে পাইপ বোঝাই 6 চাকা লরি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়, তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম আমির হোসেন, বয়স 39 বছর। সে বরপেটা জেলার দৌমনিচক এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই 6 চাকা পাইপ বোঝাই লরি থেকে 21টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল, আসামে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक